কুফার লোকেরা হোসেনের সঙ্গে মুনাফিকি করেছে। কুফার গভর্নর তখন ছিল নোমান ইবনে বশির, মুনাফিক করেছে। তারা বলেছিল আমরা বায়াত নিব। হোসেন রাদিয়াল্লাহু মাত্র 72 জন মানুষ নিয়ে, আপনজনকে নিয়ে যুদ্ধ করার জন্য না, আপনজনকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। এদের কাছে যখন খবর দেওয়া হলো হোসাইন কুফায় আসতেছে, সঙ্গে সঙ্গে জিয়াদের মাধ্যমে 22,000 সৈন্য নিয়ে মাত্র 72 জনকে আক্রমণ করলো। হোসেন বের হয়ে বললেন, তোমরা কি আমাকে চেনো না? তোমরা কি আমাকে জানো না? আমি যুদ্ধ করার জন্য বের হই নাই। তারপরও তারা জোর করে হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধের এক সময় হোসেন রাদিয়াল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে একটা আমল করেছেন। আমলটা হলো, সেই দিন হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন? জুমার দিনে খুতবা কে দিবে? খুতবা কে দিবে? ওই ইয়াজিদের 22,000 সৈন্যর মধ্যে থেকে বলতেছে, আমাদের মধ্যে খুতবা দেওয়ার কেউ নাই, ওই হোসাইন আজকে ইমামতি করবে। যাকে হত্যা করার জন্য তারা ঘেরাও করেছে, তিনি ইমামতি করলেন। জোরে গান সুবহানাল্লাহ। সবাই তার পিছনে ইক্তেদা করলো। ইক্তেদা করার সময় তারা কি বলেছে? ইক্তেদা করার সময় তারা অবশ্যই নিয়ত করছে, করে কি করে নাই? করে। আপনারা করেন ইক্তেদাই তো বিহাজাল ইমাম, বিহাজাল ইমাম বলেছে, কিন্তু নেতা হিসাবে না। হোসেনের পিছনে তারা নামাজ পড়লো, কিন্তু নেতার আসন দিয়েছে ইয়াজিদকে। ভিতরে নেতার আসন দিয়েছে কাকে? ইয়াজিদকে। আর মুখে মুখে শুধু হোসেনকে তারা ইমাম মেনেছে। এক সময় হোসেনকে হত্যা কে করবে? কেউ যখন করবার সাহস পায় না, সবাই চিন্তা করে নবীর নাতি, জান্নাতি যুবকদের সর্দার, সে হোসেনকে কে হত্যা করবে? পাষাণ হৃদয়ের একজন মানুষ ছিল, নাম হলো শিমার। ওই শিমার তখন সানান ইবনে আনাসকে হুকুম দিল। সানান ইবনে আনাস অনেক অর্থের বিনিময়ে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করলেন। হত্যা করার পরে তার দেহের উপর দিয়ে 80টা ঘোড়া ছুটানো হলো। হোসেন রাদিয়াল্লাহর বিবি তখন জীবিত, তার নাম হলো শাহের বানু। শাহের বানু তাকায় দেখলেন তার স্বামীর মাথাখানাকে যত্ন করে তারা নিয়ে গেল, আর দেহটার উপর দিয়ে 80টা ঘোড়া ছুটাই দিল। হোসেন রাদিয়াল্লাহর গোটা দেহ মাটির সঙ্গে তারা মিশিয়ে দিয়া ওই মাথা নিয়ে তারা দামেস্কে চলে গেল। দামেস্কে নিয়ে সামনে একটা দস্তরিতে করে ওই মাথাটা ইয়াজিদকে হাদিয়া দেওয়া হলো। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিয়ে তিরস্কার করে বললেন, হোসাইন, জেদ করে আমার বায়াত গ্রহণ করলা না। যদি তুমি আজকে আমার বায়াত গ্রহণ করতে, তাহলে নবীর নাতি হওয়ার কারণে, আলীর ছেলে হওয়ার কারণে, ফাতেমার সন্তান হওয়ার কারণে তোমাকে আমরা কত সম্মান দিতাম। কিন্তু এই যে জেদ করার কারণে তোমার দেহ পড়ে থাকলো ফোরাতের কিনারায়, আর তোমার মাথা আমার রাজ দরবারে। হোসাইন রে, মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া যখন এই তিরস্কার করে কথা বলতেছে, ঈদের সামনে যত মুসলমান ছিল সবাই মাথা নিচু করে আছে, কারণ মাথা তুললেই তার মাথা হোসাইনের মতন কেটে ফেলে দিবে। কেউ যখন মাথা তুলতেছে না, তখন আনাস ইবনে মালিক, একজন সাহাবী, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, তুমি তাকে চিনো না। যদি তাকে চিনতা, তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। আনাস বলতেছে, ইয়াজিদ রে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। একাধারে কয় বছর? 10 বছর নবীর খেদমত করেছি। আমি একদিন দেখি নবী ঘরের মধ্যে নামাজ শুরু করলেন। নবী 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে আদায় করতেন, আর নফল নামাজগুলো ঘরের মধ্যে হুজরাখানায় বেশি আদায় করতেন। আনাস বলতেছে, আমি দাঁড়িয়ে আছি, নবী নামাজের মধ্যে শুরু করলেন। নবী যখন রুকু থেকে সিজদায় গেলেন, এমন সময় যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, ওই হোসেন থেকে দৌড়ে এসে নানার পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী, বিশ্ব নবী আছে নামাজের সিজদায়, আর হোসেন পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী সিজদার মধ্যে থাকলেন। আমি আনাস আস্তে করে গিয়া হোসেনকে পিঠ থেকে, যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, নবী নামাজের ভিতরে আমাকে এভাবে নিষেধ করলেন। আমি আনাস আবার জায়গা মতো দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে থাকলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? হোসেন যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় নবী সিজদা থেকে মাথা তুললেন।
এক সময় সালাম ফিরে নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনাকে ঘোড়া ফেললো, আপনার পিঠের ওপরে থাবা মারলো। আমি আপনার হোসেন পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নামাজের মধ্যেই নিষেধ করলেন, কারণ কি? রাসূল বললেন, আনাস, হোসেন যখন আমাকে ঘোড়া খেলতেছিল, আমিও তখন হোসেনকে পিঠ থেকে নামাবার জন্য একটা হাত হোসেনের দিকে বাড়াই দিয়েছিলাম, যে হোসেনকে পিঠ আস্তে করে পিঠ থেকে নামাই দিয়ে আমি সেজদা থেকে মাথা তুলবো। কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেন, হাবিব, যে হোসেন আপনাকে ঘোড়া বানায় খেলতেছে, আপনি কি হোসেনকে চেনেন? আপনি যেমন ভালোবাসেন, আজকে শুনে নেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠের উপরে বসে থাকবে, ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস কান্দেরে বলে, ইয়াজিদ রে, সেই হোসাইন নবীকে ঘোড়া বানায় নবীর পিঠে চড়ে বসে থাকলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো, তুমি মনে করেছে তুমি জিতে গেছো। আমি নবীর সাহাবী আনাস বলতেছি, হোসাইন অমর হয়ে গেছে, হোসাইন মরে নাই। তুমি ইয়াজিদ অল্প দিনের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, তোমার নাম গন্ধ আর পৃথিবীতে থাকবে না। যদিও কেউ ইয়াজিদ বলে, ঘৃণা করে বলবে। মির্জাফর কোনোদিন মহব্বত করে কেউ বলে না, হাসিনা কিন্তু কেউ মহব্বত করে বলবে না। ধরে কোন কথা ঠিক কেনা? একটু মনোযোগ দেন। যদি কেউ বলে তাহলে ইয়াজিদ ঘৃণা করে বলবে। এই কথা বলার পরে মাত্র 5 বছর ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিলেন। এই ক্ষমতার চেয়ার থেকে এমনভাবে পচে গেলেন, কারণ যারা বাতিল তারা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দুনিয়া থেকে ফুরে যায়, তাদের নাম নিলেও মানুষ মহব্বত করে নেয় না, ঘৃণা করে নেয়। আর যারা হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুসাইন রাদিয়াল্লাহর এই কারবালার শিক্ষা হলো, প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দিব, কিন্তু খামাকা 2 দিনের দুনিয়ার মোহে পড়ে বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ কিন্তু চিন্তায় বসেছিলেন, এতক্ষণ তিনি চিন্তা নিয়ে বসেছিলেন, এবার দাঁড়িয়ে গেলেন। এই দাঁড়ানো নিয়ে একটা গান গাইতেছি। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। এ যারা দাঁড়িয়ে গেলেন এই ফাঁকের মধ্যে বসেন তো। এই কারবালার মূল শিক্ষা যদি আপনারা না শোনেন, এই 10ই মহরমের কি বুঝবেন? 10ই মহরমের ফজিলত তো শুনলেন মুসা আলাইহিস সালামের, 2টা দিন রোজা থাকা। কয়দিন? 9 তারিখ আর 10 তারিখ। এটা খুশির খবর। আল্লাহ সাগরক রাস্তা বানায় দিছে, কিন্তু হোসেনের জন্যও তো আল্লাহ পারতো। কি পারবি না? আল্লাহ পারবে না? ওরা তীর মারবি, বর্ষা মারবি, কিন্তু হোসেনের চারিধার আল্লাহ একটা কি করে দিবি? পাথরের একটা বলয় তৈরি করে দিবি। বর্ষা লাগ, কিন্তু হোসেন কারলাতি সেই নানার গায়ে তায়েফবাসী পাথর মারছে, গোটা দেহ রক্তাক্ত করছে। যেই নবী বলতে পারতেন আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনের চুলা শান্তির বাগান বানায় দিলেন, মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দিলেন, আমার জন্য তাইফের পাথর আপনি তুলা বানাবার দিবার পারতেন, কিন্তু তুলা না বানা আপনি পাথর রাইকা আমার গোটা দেহ রক্তাক্ত করলেন। এ কথা তো নবী বলেন নাই। নবী বলেছেন এইটাই হলো আমার উম্মতকে সুপারিশ করার ওসিলা। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। এমনি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যুবকেরা জান্নাতে যাবে না? সেই জান্নাতের সর্দার কয়জন?
সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুড়াকের সর্দার কে হবে? যুবকদের সর্দার যদি হাসান হুসাইন হয়, তাহলে বুড়াকের সর্দার কে? কে বলতেছে? হযরত বেলাল। আল্লাহ রাসূল বললেন, আশ-শাইখু বা শাইখাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া বুড়ি কোনোদিন জান্নাতই পাবি না। বুড়া বুড়ি কোনোদিনও জান্নাত পাবে না। সামনে এক বুড়া সাহাবী বসে আছিল, সেই কান্না। রাসূল বলে, কান্দো কেন? বলে, আমি তো বুড়া হয়ে গেছি হুজুর, আমি তো জান্নাত না পাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যেই বলছে জান্নাত দিবে, সেই হাসি। রাসূল বলে, হাসতেছো? এই বুড়া অবস্থায় জান্নাতে দেয়, তুমি কি চাবা? তখন বলে, হুজুর আমার যা বয়স, এই বয়সে জান্নাতে যায় বলবো সোনার ইটের বাড়ি চাই। আল্লাহ বলতে, ঠিক আছে, সোনার ইট দিয়ে আল্লাহ তোমাকে বাড়ি বানিয়ে দিবে। তারপরে কি চাবা? এরপরে বলতেছে হীরা জহরতের বর্তন চাই, মানে থালা বাটি এগুলো সব হীরা জহরতের যেন হয়। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাবা আল্লাহ তাই দিবে। এগুলাই হয়ে গেল। এরপরে কি চাবা? বলতেছে এরপরে আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বলেন, আঙ্গুর ফলের বাগান কেন? বলে, হুজুর আমার যে দাঁত নেই, অন্য ফল যদি আল্লাহ আমাকে দেয়, আমি খালি দেখতে পারবো, খাবার পারবো না। কিন্তু আমার দাঁত না থাকলে কি হবে হুজুর? আমার মাসিরা শক্ত আছে, আঙ্গুর ফেলে ঠাসি দিবি, রস দিয়ে পেট ভরে দিবি। আল্লাহ রাসূল বলেন, মুরব্বী, তুমি কি জানো আল্লাহ তোমাকে ৭০টা বউ দিবি, যাদের বয়স হবে ১৬ কি ১৭। এই ১৬-১৭ বছরে ৭০টা বউ দিলে তুমি কি করবা? বুড়া বলতেছে, হুজুর আমার দেখা ছাড়া বুদ্ধি চাই, কারণ বউ দেখা লাগবে, কারণ আমার মাজাই ঠিক মতো খাড়া হয় না, এত বউলে আমি কি করবো? আল্লাহ রাসূল বললেন, মুরব্বী, এই কারণেই বলেছি বুড়া বুড়ি জান্নাতে যাবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবে, তখন তোমাকেও যুবক বানায়া দিবে। তাহলে সমস্ত জান্নাতের সর্দার হবে হাসান আর হুসাইন, ধরে কারণ ঠিক কিনা? আর নারীদের জান্নাতের নেত্রী হবে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। হাসান হুসাইনের মা হচ্ছে নারীদের জান্নাতি, নারীদের নেত্রী, ধরে কারণ সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার এতগুলো বউ থাকতে, খাদিজা, আয়েশা, উম্মে সালমা, হাফসা, সাওদা, আপনার এতগুলো বউ থাকতে বাবা, আল্লাহ তাদেরকে বাদ দেয় আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানানোর কারণ কি? রাসূল কয়, ফাতেমা, আচ্ছা প্রশ্ন করলেন, কি কন? আপনি হচ্ছেন নবী, আপনার এতগুলো বউ থাকতে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন কিন্তু নবীর এতগুলো বউ ছিল না, কারণ মা খাদিজা বিদায় নেওয়ার পর আল্লাহর নবী, মা খাদিজা বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী বিয়ে করেছেন। যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন কিন্তু আল্লাহ নবী বিয়ে করেন নাই, কিন্তু মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী বিয়ে করেছেন। একই টাইমে নবীর 9টা বিবি ছিল। ধরে কোন কয়টা? এই 9টা বিবির মধ্যে কাউকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইল না, আমি আপনার মেয়ে হওয়ার কারণেই বানালো। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমার একটা আমলকে অত্যন্ত পছন্দ করে, যে আমল করার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা সেই আমলটা কি? রাসূল বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও ফাতেমা, এই আয়াতের পুরি আমল আল্লাহ তোমার ভিতরে পেয়েছে। তোমার মতন পর্দানিশী দুনিয়াতে আগে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না। শুধুমাত্র পর্দার আমল তোমার মধ্যে অত্যন্ত বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যদি জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, তাহলে আল্লাহর হুকুম পর্দার উপরে মা বোনদের গুরুত্ব বেশি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখছেন যে ফাতেমার ওয়াজ করতেছি, জহুরা, ফাতেমা তো জহুরা, এই জহুরা তার বাপ মায়ের নামে 1000 টাকা দান করছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
আপনাদের মধ্যে একটা মরদও পারলেন না 1000 টাকা দিবে। দেখছেন মেয়ে মানুষেরা ব্যাগের মধ্যে দিয়ে দিছে, ব্যাগের মধ্যে 1000 টাকা দিছে। আপনি পাগল হচ্ছেন? আমাদের মসজিদের দান বাক্সের মধ্যে কোনোদিন 1000 টাকা পাওয়া যায়? দান বাক্সের মধ্যে দেখবেন তো, মসজিদের দান বাক্সের মধ্যে পকেটে তো টাকা বের করে, টাকা বের করে দেখে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নাই। তখন চিন্তা করে 500, 200, 100, 10 টাকা নাই। 10 টাকা যেই নাই তখন দান বাক্স এত জোরে ঠেলা মারছে, 2 জন পার হয়ে গেছে, 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে ভাই, ওরা 2 জন কি বলতেছে ভাই, আল্লাহ তোর হাতে বরকত দেখলে। এই ব্যাগের মধ্যে যে টাকাগুলো দিছে আপনার মনে করছেন 500,000 টাকা দিছে? আপনার হাতে দিতে পারে 1000। মুরব্বি কি কয়? কিছু বলতেছে? আপনি কিছু বলে বসেছেন বাবা? না, বলছি যে আমি তো সভাপতি, শরীরে অসুস্থ, একটু আমার জন্য দোয়া করবেন। আর আমি নগদ 500 টাকা দেবো, আর 4,500 টাকা বাকি 5,000 টাকা দেবো। ব্যবসা পরিচালনা যাবে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, নগদ টাকা 500 দেন। আর তাবারকের ব্যাপারটা একটু বলে দিবে। তো তাবারক আছে আপনি কাছে? মাশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা আছে। তাবারকের দাওয়াত আমি দিলাম কমিটির পক্ষ থেকে। 500 নগদ দিলে এই 2 ছেলেরা কি কমিটির ছেলে ফেলে নাকি তোমরা? লাভ দিয়ে উঠলে কেন? 1000 টাকা দিই। উনি 5,000 টাকা দান করবে, তার মধ্যে 500 টাকা নগদ দিয়েছে, বাকি 4,500 টাকা। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেখ, শরীরকে সুস্থ রাখুক, জোরে কান আল্লাহুম্মা আমিন। আপনি কি যাবার চাচ্ছেন? আপনি এখনই যাবেন শরীরে না? আমার এক কথাও শেষ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, কি কথা বলতেছিলাম, খুব খেয়াল করেন। জান্নাতি যুবকদের সর্দার কি এমনি এমনি? অবশ্যই আমল থাকা লাগবে, জোরে কান ঠিক কিনা? হাসান হোসেনের মধ্যে সে আমলটা ছিল। একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতো না। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা আমার নানাকে বিশ্ব নবী বলেছ, কিন্তু নেতা বলতেছ না। তার মানে বোঝা গেল আমার নানা বাদ দিয়া তোমরা অন্য কাউকে নেতা মেনেছ। এই কথাটাকে খেয়াল করতেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা কি বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো, হোসেনের বাবা শুধু বিশ্ব আলেম ছিল না বিশ্ব বীর ছিল? আলেমের ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এ কথার দ্বারা বোঝা গেল আলী হচ্ছে বিশ্ব আলেম। আর আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব বিজয় করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা আমার নানাকে বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা বাদ দাও। আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দাও। আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু জহুরা বাদ দাও। ইসলাম বাদ দেওয়ার ধর্ম না, ইসলাম পুরাপুরি আঁকড়ে ধরার ধর্ম। ধরে কোন কথা ঠিক কি না? আমার নানাকে বিশ্ব নেতা মেনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আমার নানা নেতা, আমার নানার অনুসারী যেই ব্যক্তি হতে পারবে না, আমি হোসেন জীবন দিব, কিন্তু তার হাতে বায়াত গ্রহণ করব। আমার এই ছোট ভাই আপনাদের এলাকার সন্তান আমাকে বলেছে, ভাইজান 12টার বেশি আপনাকে খাটায় নেব না, কিন্তু উঠায় দিতে রাত 10:30 পার করে দিয়েছে। এখন কি করবেন? আমার ওয়াজটা কমপ্লিট করবার গেলে, কমপ্লিট যদি শুনবার চান, কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। জোরে কোন কথা? মরা যখন লাগবে, মরা লাগবেই ভাইজান, যতই চেষ্টা করেন। মরা যখন লাগবে, তাহলে হোসেন রাদিয়াল্লাহু শহীদে কারবালা থেকে আমাদের শিক্ষা কি? প্রয়োজন হলে হকের পক্ষে আমরা জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে আমাদের বাইসে কোনো লাভ নাই, কারণ মরা লাগবেই। ধরে বলেন ঠিক কিনা?
রাজত্ব চলবে কার? আর জোরে বলেন। বর্তমানে আল্লাহ কেমন আছে বাংলাদেশে? আমরা আল্লাহকে এই পর্যায়ে রাখবো না। আল্লাহকে আমরা সব জায়গায়, খালি মসজিদের মধ্যে না, সব জায়গায় আল কোরআনের আলো, সব জায়গায় জালো। আল্লাহ তাআলা এই শিক্ষা, এই কথা, এই আলোচনা বক্তা শ্রোতা সবার জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। যারা দাঁড়িয়ে আছেন বসেন। লোক অনেক হলেও আপনারা কোনো সময় চিন্তা করবেন না যে শর্ট পড়বে, শর্ট পড়বে না। এনাদের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে যে মোনাজাতের মধ্যে তাবারক দিবে না মোনাজাতের পরে দিবে? মধ্যেই শোনেন, দুই মত হলে হবে না তো। এতক্ষণ কি একমতের গল্প হচ্ছে না? দুই মতে একমত যতদিন ছিল ততদিন জ্ঞানরাম ছিল না। যেই দ্বিমত, তাবলিগের মধ্যে দ্বিমত, এখন রসুলপুরি পীর সাহেবের মধ্যেও দ্বিমত ঢুকে গেছে। জোরে করে কথা কর না কেন? সব জায়গাতে দ্বিমত। এই দ্বিমত হলেই তো বিপদ। তাহলে আপনারা একটু ফাঁক ফাঁক হয়ে বসেন, কারণ যারা তাবারক দিবে তারা যেন অনায়াসে আপনাদের ভিতর দিয়ে যাওয়া আসা করতে পারে, বুঝলেন না? এই জন্য আপনারা একটু লাইন হয়ে, কাতার হওয়া লাগবে না, লাইন হয়ে বসেন, ভিতর দিয়ে যেন তাবারক দিবার পারে। সভাপতি, আমি অসুস্থ, আমার মধ্যে দোয়া করেন। আর এই যে টিকা জি ঘোষণা দিছি তো, আপনি খেয়াল করেন। এই ছেলে পেলে যারা এদের শোনো তাবারক দিবে, তাদেরকে আমি বলতেছি মোনাজাতের সময় তোমরা তো হাত তুলে পারবে না, কারণ তোমরা তাবারক দিচ্ছে। তোমরা আমিন আমিন বলবা। তোমরা হাত না তুললে আমিন আমিন করবা, হইচই করবে না। তোমাদের মধ্যে হইচই শুরু হয়ে গেলে তাহলে মোনাজাতের যে বরকত রহমত সেটা শেষ। মাহফিল কি খালি জলসা না, এটা দোয়ারও মাহফিল, ঠিক কিনা বলেন? পবিত্র রাত, পবিত্র দিন, 10ই মুহররম। অত্যন্ত ভাগ্যবান আমরা, এত সুন্দর পরিবেশে আমরা মাহফিল শুনলাম আষাঢ় মাস বর্ষাকালের ভিতরে। সেই জন্য সুন্দর হয়ে বসেন। আমি যখন মোনাজাত শুরু করব আর এরা তখন তাবারক দেওয়া শুরু করবে, একেবারে পিছন দিকে যাও, একবার পিছন দিক থেকে দেওয়া শুরু করবে, পিছন দিক থেকে হ্যাঁ দেওয়া শুরু করবে। আমার মোনাজাত শুরু হয়ে যাচ্ছে, সবাই ইস্তেগফার পড়েন। সভাপতি সাহেব উনি অসুস্থ মানুষ, ওনার সুস্থতার জন্য দোয়া চাই। আমরা দোয়া করবো আল্লাহ যেন পুরোপুরি সুস্থ দান করে, যেরকম আমিন। উনি 500 টাকা নগদ দিয়েছেন, 4,500 টাকা দিবেন, মোট 5,000 টাকা দান করছেন। এই দানটা যেন ওনার বাপ মা যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা, ওনাকেও সুস্থতার জন্য আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। মোনাজাত শুরু, তোমাদের তাবারক দেওয়া শুরু কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, 10ই মুহররম মুবারকে আউড়াইল যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জান্নাতের বাগান, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 পর্যন্ত এই দীর্ঘ সময় তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ 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 মেহেরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও আল্লাহ। এর যা হাদিয়া মঞ্জুর করো,
সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী বাবা মা যাদের কবরে চলে গেছে আল্লাহ 2018 সালের জুলাইয়ের 3 তারিখে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ছোট ভাই আওয়াল বলতেছে আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের মধ্যে যাদের বাপ মা কলিজার টুকরা ভালোবাসার মানুষগুলো কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আজকের এই পবিত্র মাস পবিত্র দিনের উসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে যে যুবকগুলো আজকের জান্নাতের বাগান লাগাইছে এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। প্রতি বছর তারা এমন সুন্দর একটা মাহফিল করতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ মানুষ মুরব্বী মানুষ আল্লাহ তুমি তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি বিন্দুদের আল্লাহ তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের মিডিয়া ব্যক্তিত্ব আমার বাবা জি আবু হাসান অসুস্থ বলে হুজুর আমার আম্মা যায় পিছনে অনেক অসুস্থতা নিয়ে আমি বিদেশে যাবার চাই। এর আগেও কয়েকবার গেছে। আল্লাহ এতগুলো মানুষ নিয়ে মহরম মাসে তার জন্য দোয়া করি। আমার কলিজার টুকরা এমবিআরের আবু হাসানকে তুমি পুরাপুরি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমি সহ আমরা যারা অসুস্থ আজকের এই পবিত্র সময়ে তোমার কাছে দোয়া করে আমাদের সবাইকে সুস্থতা দান করে দাও, আমাদের অভাবকে মোচন করে দাও। আয় আল্লাহ তাআলা এলাকার কৃতি সন্তান আমার ছোট ভাই মৌলানা আব্দুল আউয়ালকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারাই আলোচনা করেছে সকলকেই কবুল করে নাও। অনেক আলেম ওলামা এসেছে আল্লাহ হাদিস সাহেব মুরব্বী যার 2 কানাত পছন্দ হয় এই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি যা বলেছি যা বলি নাই তুমি সবই জানো আল্লাহ। কি কবুল করলে আমাদের জন্য ভালো হবে সেটা কবুল করো। শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আমরা কোরআনের শাসন কোরআনের সমাজ এই বাংলার জমিনে দেখতে চাই। আল্লাহ আমাদের সকলের দেখা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা না জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে। আয় আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ পবিত্র জুমার দিনে আল্লাহ কলেমা পড়তে পড়তে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। মৃত্যুর সময় আমাদের সকলের জবানকে ইমানের বলে বলিয়ান হয়ে জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি ঘোষণা বিরাট ইসলামের জালসা ও দোয়া মাহফিল স্থান মাহেশা ঈদগাহ কবর সংলগ্ন। প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল বাসেত খান। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন ভাই রুহুল আমিন জিহাদি সাহেব। তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন সাব্বির হোসেন বেলালী সাহেব। সম্মানিত মুসলিম 9 জুলাই মাহেশা কবরবাসীর রুহের মাগফিরাত উপলক্ষে দোয়া মাহফিল। উক্ত মাহফিলে সভাপতি করবেন আল্লামা হযরত মোহাম্মদ মুজিবুর রহমান হাটহাজারী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দিবেন শাইখুল হাদিস আল্লামা মোহাম্মদ আব্দুল বাসেত খান। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন ভাই রুহুল আমিন জিহাদি সাহেব। তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন সাব্বির হোসেন বেলালী সাহেব।
উক্ত জালসায় আপনাদের সহযোগিতা, সহানুভূতিতা এবং উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আসসালামু আলাইকুম।